নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজ কিন্তু ডুরান্ড কাপের একটা বড় ম্যাচ হতে চলেছে, যেখানে ডায়মন্ড হারবার তারা মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে। এবং অবশ্যই এই ম্যাচটার দিকে আমাদের নজর তো থাকবেই, এবং এর সাথে সাথে ডুরান্ড কাপে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচেই ডার্বি দেখতে পেতে চলেছি। তো কিভাবে ডার্বি হবে, ডার্বির কি সম্ভাবনা রয়েছে, কবে ডার্বি হবে, সেই নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আজকের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজও কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব তারা মুখোমুখি হবে। তো পাঞ্জাব যদি আজকে 3টে পয়েন্ট আনতে পারে, তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। তারা কিন্তু সেক্ষেত্রে 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। আর অপরদিকে আজকে দ্বিতীয় ম্যাচ রয়েছে, যেটা কিন্তু ডায়মন্ড হারবার এবং মোহনবাগান তারা দুজনেই কিন্তু এমন জায়গাতে রয়েছে যে একটা হাড্ডাহাড্ডির লড়াই, যেখান থেকে ডায়মন্ড হারবার যদি ম্যাচে ড্র রাখতে পারে তো তাহলে কোয়ালিফাই করে যাবে। যদি ডায়মন্ড হারবার মোহনবাগানকে হারিয়ে দেয় তাহলেও কোয়ালিফাই করে যাবে। কিন্তু মোহনবাগানকে হারলে একটু চাপ হবে, কারণ আমরা যদি সেকেন্ড বেস্ট দল হিসাবেও ভাবি তো তাহলেও কিন্তু মোহনবাগানের সম্ভাবনা রয়েছে। যদি আজকে 3 পয়েন্ট পেয়ে যায় তো অলরেডি কোয়ালিফাই করে যাচ্ছে। যদি একটা পয়েন্টও পায় তো সেক্ষেত্রে সেকেন্ড বেস্ট টিম হিসাবে মোহনবাগান কোয়ালিফাই করে যাবে, কারণ অন্যান্য দলেদের 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জায়গা নেই এবং মোহনবাগানের গোল ডিফারেন্স যথেষ্ট ভালো রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানের সব থেকে বড় সুযোগ রয়েছে কোয়ালিফাই করে যাওয়ার, কিন্তু মোহনবাগান হারবে বলে তো আমার মনে হচ্ছে না। তো যারা যারা ভিডিওটা দেখছো স্কোর লাইন প্রেডিকশন করে যেও যে আজকে ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। আর আজকেও কিন্তু আমরা চেষ্টা করব লাইভে চলে আসার, একসাথে খেলা দেখার, আর ব্যবস্থা হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে রাখো, খেলা কিন্তু আমরা সবাই মিলে একসাথে দেখবো, কোনো রকম অসুবিধা নেই। এবার যদি আমরা মোহনবাগান দল নিয়ে কথা বলি, তাদের বেশ কিছু সমস্যার জায়গা রয়েছে। সমস্যার জায়গা কি যদি আমরা বলি, তো সেক্ষেত্রে বেশিরভাগ প্লেয়ার কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে, কাট সমস্যায় রয়েছে। দীপেন্দু বিশ্বাস সে কিন্তু কাট সমস্যার কারণে আজকে খেলতে পারবে না। অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু কিছুটা হলেও ইনজিওর্ড রয়েছে, তাকে আজকে হয়তো ব্যবহার করা যাবে না। কিয়ান নাসিরি প্র্যাকটিসে ইনজুরি পেয়েছে। মনবীর সিং সে লাস্ট ম্যাচে হালকা ইনজুরি পেয়েছিল। তো এই গুরুত্বপূর্ণ প্লেয়াররা কিন্তু আজকের ম্যাচের জন্য নেই। তো এক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে একটুখানি বুঝে শুনে দল নামাতে হবে। ভালো ব্যাপারও রয়েছে, আপুইয়া সে কিন্তু কাট সমস্যা কাটিয়ে আজকে কিন্তু ফিরতে চলেছে, এটাই কিন্তু একটা সুখবর। এবার যদি আমরা অপোনেন্ট দল অর্থাৎ ডায়মন্ড হারবারকে নিয়ে কথা বলি, তাদের লুকা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। লুকা কিন্তু ডায়মন্ড হারবারের জন্য সে গোলের মধ্যে রয়েছে, ব্যাক টু ব্যাক 2টো ম্যাচেই গোল পেয়েছে। সিলভার যদি আমরা কথা বলি, সে তো লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করে দিয়েছে, তো সেও কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে। এছাড়া কিন্তু যদি আমরা সেই দিকে তাকাই, অনেক ভালো ভালো কিন্তু প্লেয়ার রয়েছে। তো ওভারঅল তারা একটা লড়াই দেবে, লড়াই কিন্তু আজকে আমরা ভালো রকমই দেখতে পাবো, সেটা বুঝতে পারছি। এবার যদি আমরা মোহনবাগান দল নিয়ে কথা বলি, তারা কিরকম প্লেইং ইলেভেন নামাবে। গোলের তলায় নো ডাউট ভিশাল শুরু করবে। ডিফেন্স লাইনে সেক্ষেত্রে টম অলড্রেড তো রয়েছে, তার সঙ্গে দীপক তাংড়িকে সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে। সাইড ব্যাক হিসাবে একদিকে আশিস রায়, অপরদিকে অভিষেক সিং। 4 ডিফেন্স মাঝ মাঠে কিন্তু আপুইয়া রয়েছে, অভিষেক সূর্যবংশী এবং থাপাকে দিয়ে শুরু করানো হবে। আপ ফ্রন্টে লিস্টন এবং সাহাল উইঙ্গার হিসাবে বা উইন ব্যাক হিসাবে খেলবে, এবং জেমি ম্যাকলারেন ম্যাকাকে কিন্তু একদম সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হবে। পরবর্তী সময় জেসন কামিংসকেও ব্যবহার করা হতে পারে। ডিমিট্রি পেট্রেটসকেও রেজিস্টার করানো হয়েছে, কিন্তু একটা প্র্যাকটিস সেশনে নামিয়ে দিলে রিস্ক হতে পারে। যদিও ডিমিকে দেখে যথেষ্ট ফিট লাগছে, তাকেও ব্যবহার করার চিন্তা ভাবনা থাকতে পারে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা আমরা বুঝতেই পারছি, এবং সবাই মিলে একসাথে কিন্তু লাইভ দেখব। সবাই কিন্তু চলে আসছো, সন্ধ্যাবেলা আমরা একসাথে লাইভ দেখব। তো এরপর আমরা যদি একটুখানি ডার্বি নিয়ে কথা বলি, তোমরা যদি একটুখানি ডার্বি কিভাবে হবে সেটা যদি তোমাদের বলি, তো ইস্ট বেঙ্গল তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। যদি শেষ ম্যাচে বড়সড় অঘটন না ঘটে তারা গ্রুপ চ্যাম্পিয়ন। বড়সড় অঘটন মানে তাহলে ইস্ট বেঙ্গলকে 5-0 6-0 হারতে হবে, তবে
মানে তারা কোয়ালিফাই করতে পারবে না, সেটা হচ্ছে না। যাই হোক, ইস্টবেঙ্গলকে আমরা পরবর্তী রাউন্ডে দেখতে পাচ্ছি এবং গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে। গ্রুপ বি থেকে আমরা জানি না কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কোন দল আদৌ কোয়ালিফাই করতে পারবে কি না করতে পারবে আমরা কেউ জানি না। এখন অ্যাডভান্টেজ পজিশনে যদি বলো তো ডায়মন্ড হারবার রয়েছে, তো ডায়মন্ড হারবারকে আমরা ধরে নিচ্ছি যে একটা স্পট হিসাবে তারা যাচ্ছে। মোহনবাগানও যদি ম্যাচ ড্র হলে দুটো দলই কোয়ালিফাই করবে, তো সেক্ষেত্রে দুটো দলকেই আমরা একসাথে দেখতে পাবো। আমরা যদি লাস্ট ইয়ার ডুরান্ড কাপের ফরম্যাট নিয়ে কথা বলি, সেখানে কিন্তু যে ফরম্যাটে হয়েছিল সেটা হচ্ছে বি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সি গ্রুপের চ্যাম্পিয়নের ম্যাচ হয়েছিল, এছাড়া ডি এবং ই এর ম্যাচ হয়েছিল এবং এ গ্রুপের যারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেকেন্ড বেস্ট নাম্বার 1 দল তারা কিন্তু খেলেছিল, এবং যারা এফ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছিল তারা কিন্তু সেকেন্ড বেস্ট নাম্বার 2 দলের সঙ্গে খেলেছিল। এটা কিন্তু ফরম্যাট ছিল। এবার দেখো, ডুরান্ড কর্তৃপক্ষ গ্রুপ স্টেজে ডার্বি করাতে পারেনি, তারা পরবর্তী রাউন্ডে ডার্বি করাবে, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। তোমরা যদি একটুখানি ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচগুলো, মানে ম্যাচ তো বলা যায় না, পরবর্তী ডেট বা ফিক্সচারের দিকে তাকাও, তাহলেই তোমরা দেখতে পাবে যেটা করা রয়েছে 16 তারিখ 17 তারিখ কিন্তু এই কোয়ার্টার ফাইনালের ম্যাচ রাখা রয়েছে। 16 তারিখে প্রথম যেটা ম্যাচ হবে সেটা কোকরাঝাড়ে, দ্বিতীয় ম্যাচ হবে শিলংয়ে এবং 17 তারিখে ম্যাচ রয়েছে জামশেদপুর এবং কলকাতায়। তো কলকাতায় যেহেতু খেলা হবে, তো ইস্টবেঙ্গল একটা পজিশন নিয়ে রয়েছে, মোহনবাগানকে রাখা হবে যদি মোহনবাগান কোয়ালিফাই করে। যদি না করে তো সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড হারবার চলে আসবে সেই জায়গাতে, কারণ কলকাতায় এই দুটো দলই এরাই রয়েছে, এই দলগুলোই রয়েছে, তারাই খেলবে। এবার কোনো দলকে জামশেদপুর ট্রাভেল করতে অন্তত হবে না আমার মনে হচ্ছে। এবার দেখা যাক কি হয় না হয়, ডার্বি হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ বেশি। এবং 17ই আগস্ট এই ডেটটা মাথায় রেখো, 17ই আগস্ট কিন্তু ডার্বি হওয়ার সমস্ত রকম পরিকল্পনা চালানো হচ্ছে। তাহলে কি আজকে মোহনবাগান ম্যাচ জিতবে? দেখা যাক, যা হবে সবই বোঝা যাবে। তো অবশ্যই একটা সেটিং হয়ে গেছে, মানে ডেটগুলো সেট হয়ে গেছে, এবার দল যারা কোয়ালিফাই করবে সেই অনুযায়ী তাদের দেওয়া হবে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে খেলতে চলেছে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচে প্রচুর পরিকল্পনার পরিবর্তন আমরা দেখতে পাবো, সে নিয়ে অবশ্যই আমরা একটা সময় আলোচনা আজকেই করে দেব। তো সেই জায়গাতে প্লেয়ারদের সবার আগে যেটা চেষ্টা করা হচ্ছে ফিট রাখা, কারণ যেহেতু 17 তারিখেই ম্যাচ রয়েছে, প্লেয়ারদের ফিটনেসের উপর বাড়তি জোর দিচ্ছে কিন্তু অস্কার। ফিট রাখলে প্লেয়াররা অবশ্যই তারা নিজেদের ছন্দে খেলতে পারে, তো সেই কারণে প্রত্যেকটা প্লেয়ারকে ফিট রাখার চেষ্টা। সঙ্গে লাস্ট ম্যাচে অনেক ভুল হয়েছিল, গোল করতে গিয়ে বারবারই আটকে গিয়েছিল, সেই গোল করা যাতে আরো ভালো হয়, প্লেয়ারদের সেই প্র্যাকটিস, সিচুয়েশন প্র্যাকটিস, ম্যাচ প্র্যাকটিস কিন্তু করানো হচ্ছে। এবং সুখবর এটাই, পিভি বিষ্ণু সে কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল, সে কিন্তু সুস্থ হয়ে গেছে, তাকে কিন্তু এই ম্যাচের জন্য অস্কার পাচ্ছে। হ্যাঁ, 90 মিনিট নয়, কিছু সময় 20 মিনিট 30 মিনিট করে প্লেয়ারদের সময় দিয়ে দিয়ে তাকে প্রস্তুত রাখা হবে। তো ওভারঅল শক্তি কিন্তু বেড়ে গেল, পূর্ণ শক্তির দল একেই বলা যায়। তো ওভারঅল হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো কারা কারা আজকের ম্যাচ আর কালকের ম্যাচ দেখতে যাচ্ছ কমেন্টে জানিও, আর ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।